আমরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমাদের সামনে সকাল সকাল হাজির হয়ে গেলাম। তো আজকে আমি বানাবো ডিম সয়াবিন। তো ডিম সয়াবিন বানানোর জন্য ওখানে নিয়ে নিয়েছি ডিম আর সয়াবিন। তো এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি আলু, এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আদা রসুন, এখানে নিয়ে নিয়েছি টমেটো। তো দেখুন বন্ধুরা, আমি ডিম সয়াবিনটা কীভাবে রান্না করি। ডিম সয়াবিন বানানোর জন্য এখানে একটা আমি এখন বাটি বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সয়াবিন। যেহেতু আমার হাতে কম সময় আছে, তার জন্য আমি একটু গরম জলে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। এইভাবে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। তো তার জন্য আমি এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তো এখন আমি যে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, তো তোমাদের দেখানো হয়নি, নামিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমি এই সয়াবিনটা ভেজে নেবো এই তেলের মধ্যে। তো এই তেলের মধ্যে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এখন এইভাবে নাড়াচাড়া দিয়ে তো সয়াবিনগুলো ভেজে নেবো আমি। আর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন এই সয়াবিনগুলো নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো পরিষ্কার কড়াই। তো তার মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা তেল। তো এর মধ্যে এখন আমি ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো এর মধ্যে ডিমগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তো এইভাবে ডিমগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। লবণ দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। তো এখন আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। তো আমি আলুটা একটু বড় বড় করে দিয়েছি। তো এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আর কোনো হলুদ ইউজ করবো না। তো এই তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো নামিয়ে নেব। ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা সাদা জিরে। তো এই সাদা জিরে ফোড়নে একটু দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো দুটো তেজপাতা। তো ভালোভাবে এটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে এগুলো দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এখন বন্ধুরা এভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেস্ট। তো আগে থেকে আমি বেটে রেখেছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। ভালোভাবে আমি একটু রান্না চালিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, যেহেতু আমি দেবো এখানে। তো খুব বেশি দেবো না, লঙ্কা অল্প করে দিয়ে দিলাম। তো দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। তো এখানে দিয়ে দিলাম লবণ। তো এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো এটা আমি ভালোভাবে এখন নেড়ে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। তো
তো আমি অল্প পরিমাণ এখানে একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভাজা ভালো হবে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ এইভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দেবো সয়াবিনগুলো, ভালো করে এই মশলার সঙ্গে এগুলো আমি একটু কষিয়ে নেব। তো বন্ধুরা আমার রোজকারের রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে সবাই জানাবেন। দেখুন এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন এইভাবে জল দিয়ে দিলাম। দেখুন আর একটু জল লাগবে আমার, তো আমি জলটা দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমার ঝোলগুলো ফুটে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো একে একে সব ডিমগুলো। তো এখানে আমি সব ডিমগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। দেখুন আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এখন আমি সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা ধনে পাতাগুলো। তো এখানে আমি ধনে পাতাটা কেটে রেখেছিলাম, তো একটু সামান্য ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে খেতে ভালো লাগে বন্ধুরা। তো এখন আমি তরকারিটা একটু নেড়ে দিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, খুব বেশি ঝোল ঝোল হয়নি, একটু মাখা মাখা টাইপের হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, ডিম সোয়াবিনটা। তো দেখুন ভিডিওটি যদি বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ। বানিয়ে ফেলুন এরকম ডিম সোয়াবিনের তাড়াতাড়ি একটা রেসিপি, ঝটপটা।